সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, এখন তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পালা। তো একাদশ শ্রেণীর বিভিন্ন কলেজে ঢাকা বোর্ডের তোমরা বিভিন্ন কলেজের কত জিপিএ লাগবে বা সর্বনিম্ন কত জিপিএ হলে তোমরা আবেদন করতে পারবে, সেই লিস্টটা প্রকাশ করেছে। এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ডের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট। এখানে তোমরা যদি এইচএসসি কর্নারে যাও, ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যদি প্রবেশ করে এইচএসসি কর্নারে যাও, এখানে দ্বিতীয় যেই নোটিশটা দেখতে পাচ্ছ, এই নোটিশটার ভিতরে তোমরা যদি ক্লিক করো তাহলে দেখতে পারবা যে তোমাদের যেই কি বলে লিস্ট, যে কলেজের যে লিস্টগুলো আছে, ওই লিস্টগুলো এখানে দেওয়া আছে। এখানে প্রতিটা জেলার প্রতিটা থানার নাম সহ এখানে দেওয়া আছে। এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা তোমার বাংলা ভাষণের প্রতিটা গ্রুপের এখানে সায়েন্সের কত পয়েন্ট লাগবে এগুলো, এবং তোমার আসন সংখ্যা কত আছে সেই আসন সংখ্যা এখানে দেওয়া আছে। এই জায়গায় তোমার প্রথমে বাড্ডা আছে, এরকম প্রতিটা ঢাকার মধ্যে ড্যামরা আছে, তারপরে হচ্ছে তোমার প্রতিটা যেন ধানমন্ডি, এরকম ঢাকার মধ্যে তো আছে। তারপরে তোমার ঢাকার বাইরে তোমার নারায়ণগঞ্জ, তারপরে হচ্ছে নরসিংদী, শরীয়তপুর, তারপরে হচ্ছে কিশোরগঞ্জ, এইগুলোর সবগুলোর লিস্ট তোমরা এই জায়গায় পাইবা। গাজীপুর, সবগুলোটাই তোমরা এখানে পাইবা, ঠিক আছে। এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ এই যে সবগুলো জেলার দেওয়া আছে, থানার দেওয়া আছে। তোমরা এই স্কুলগুলো একটু সার্চ করে তারপরে দেখবা, অর্থাৎ একটু চেক করে দেখবা। তো ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তোমরা এই লিঙ্কে ক্লিক করে তোমরা এই পেজটি বা এই পিডিএফটি ডাউনলোড করে তারপরে তোমাদের যেই কলেজ, সেই কলেজের যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো দেখে নিতে পারো। এখানে সর্বনিম্ন 5টি কলেজ চয়েস করতে পারবে এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস করতে পারবে। পরবর্তী একাদশ শ্রেণীতে ভর্তির সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো।